যে দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, জনতা আজ উঠেছে ক্ষেপে, বেঘরে যাবে তাহার প্রাণ। 500 টাকার 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। কি বলে টেনে আনে? দেখতে ভালো, কম বয়সী, যদি হয় মাল খাসা, টেনে আনে উত্তম শিবু, ভোগ করে বেতাজ বাদশা। তো এই যে ঘটনাগুলো সন্দেশখালীর বুকে তৈরি হয়েছিল, সন্দেশখালীর মা বোন আমজনতা সাধারণ পাবলিক যেভাবে ক্ষেপে উঠেছে, তাদেরকে আর এই শাসক তৃণমূল সরকার এবং তার দোসর বিজেপি তারা আর বুঝিয়ে রাখতে পারবে না। টোটাল মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করেছে নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য। আমাদের সন্দেশখালীতে যিনি আইএসএফের প্রার্থী আছে তার পক্ষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন। এটা আমরা আশা এবং ভরসা রাখতে পারি সন্দেশখালী মানুষের প্রতি। আচ্ছা, আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওয় কমেন্ট দেখা যাচ্ছে অফলাইনে অনলাইনে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন পালিয়েছে, ভয়ে পালিয়েছে না অভিষেকের কাছে টাকা খেয়েছে, এমনটা বিভিন্ন মত তারা প্রকাশ করছে। এই বিষয়ে কিছু বলবেন আপনি? এখন ব্যাপারটা শুনুন, নিন্দুকেরা তাদের ভাষা তারা সেইভাবে বলবে। ডায়মন্ড হারবারটা একটা গৌরবময় অধ্যায় ছিল। তো আমরা 11-12 বছরে সেই ডায়মন্ড হারবারে সেই গৌরবময় অধ্যায়টা আমরা দেখলাম কলঙ্কিতময় অধ্যায় পরিণত হয়েছে বর্তমানে। তো যারা বলছিল নওশাদ ভাই যখন ভোটে দাঁড়ায় বলছিল, সেই লোকগুলোই বলছিল নওশাদ ভাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে লড়ছে। যেই নওশাদ ভাই দাঁড়ালো না, তখন সেই লোকগুলো আবার বলছে এরা তৃণমূলের কাছে বিক্রি হয়েছে। আসলে ব্যাপারটা কিছু নয়। নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা, তার আদর্শ, তার নৈতিকতা, তার চলনশীলতা, তার গ্রহণযোগ্যতা যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, তারা দিশেহারা হয়ে গিয়ে কী বলবে ভেবে উঠতে পারছে না। তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দিকভ্রষ্ট হয়েছে, তাই পাগলের প্রলাপ বকছে। তো ন্যাচারালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা একটা রাজনৈতিক দল, দলের আদর্শ আছে, দলের নীতি নির্ধারণ কমিটি আছে, দলের সিস্টেম আছে। তো তৃণমূলের মতো তো একটা পিসি ভাইপের কোম্পানি না যে 2 লাখ টাকা দিলে টিকিট পাবে, 2 কোটি টাকা দিলে টিকিট পাবে। আমাদের দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে দল প্রার্থী করেনি, ভালো মন্দ বুঝেছে, তাই নওশাদ ভাই দাঁড়ায়নি। আর নওশাদ ভাই দাঁড়ায়নি তার মূল কারণ, নওশাদ ভাই হচ্ছে আমার দলের মূল ক্যাম্পেনার। যদি নওশাদ ভাইকে আমরা ডায়মন্ড হারবার আটকে রাখতে পারতাম, তাহলে আজকের এই জয়নগরের মানুষ নওশাদ ভাইয়ের মুখটা দেখতে পেত না। তাই আমরা ঠিক করেছিলাম দলের পক্ষ থেকে নওশাদ ভাইকে সারা রাজ্যে প্রচার করাবো, যেখান থেকে আইএসএফের ভোট নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য সাধারণ মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করবে। সেই জন্য নওশাদ ভাইকে আমরা না দাঁড় করি সারা রাজ্যে তার প্রভাব বিস্তার করেছি। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে টিএমসি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু আইএসএফ কত দিতে পারে বলে আপনার মনে হয়? না, আমরা ওই প্রতিশ্রুতি আমরা দিই না। আমরা আইএসএফ যারা করি, আমরা আইএসএফ যারা নেতৃত্ববৃন্দ, আমাদের মূল বক্তব্য হচ্ছে আপনারা আইএসএফ করুন, মাথা তুলে বাঁচার অধিকার আইএসএফ দেবে। সাধারণ জনগণ আইএসএফ কেন করবে একটু বলবেন স্যার? আইএসএফ কেন করবে মানে আপনারা মাথা তুলে বাঁচার জন্য আপনাকে আইএসএফ করতে হবে। আপনাকে কতটা ভালো লাগছে এখানে এসে? মানে এতো বলার কোনো ভাষা নেই যে জয়নগরের মানুষ এত উৎফুল্ল, এত সক্রিয়ভাবে, এত আনন্দের সহিত আজকে নওশাদ ভাইয়ের জনসভায় দলে দলে মানুষ এসে যোগ দিয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়নগরের মানুষকে কৃতজ্ঞতা, সালাম, ভালোবাসা জানাই। আমরা আরও চাইব যে জয়নগরের মানুষ আমাদের জয়নগরের যিনি প্রার্থী মেঘনাথ হালদারকে দুহাত ধরে আশীর্বাদ করবে, তাকে পার্লামেন্টে যাওয়ার পথ সুগম করবে। এই আশা এবং ভরসা জয়নগরের মানুষের উপরে আমরা রাখি। হ্যাঁ, সন্দেশখালীর ভূখণ্ডে কিছু কিছু নেতা তারা বলছে এখন যে তোরা লোকসভায় ভোট টিএমসি দিয়ে মানে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ করবি, এমনটা শোনা হচ্ছে। মানে মানুষকে বাধা দিতে পারছে না সন্দেশখালীতে, কিন্তু নেতারা এমনটা জানাচ্ছে যে এই লোকসভা ভোটে টিএমসি খামে ফেলে এবং পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ ভোট দিতে হবে, এমনটা তারা দাবি করছে, সাধারণ মানুষকে বোঝাচ্ছে। এই বিষয়ে কী বলবেন আপনি? আর সন্দেশখালী যা আন্দোলনের রাস্তা দেখিয়েছে, সন্দেশখালীর মানুষকে আর ভুল বুঝিয়ে রাখা যাবে না। কারণ সন্দেশখালীর মানুষ জেনে গেছে যে দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, জনতা আজ উঠেছে ক্ষেপে, বেঘরে যাবে তাহার প্রাণ। 500 টাকার 1000 টাকা যদি নিতে চান, গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান। কি বলে টেনে আনে? দেখতে ভালো, কম বয়সী, যদি হয় মাল খাসা, টেনে আনে উত্তম শিবু, ভোগ করে বেতাজ বাদশা। তো এই যে ঘটনাগুলো সন্দেশখালীর বুকে তৈরি হয়েছিল, সন্দেশখালীর মা বোন আমজনতা সাধারণ পাবলিক যেভাবে ক্ষেপে উঠেছে, তাদেরকে আর এই শাসক তৃণমূল সরকার এবং তার দোসর বিজেপি তারা আর বুঝিয়ে রাখতে পারবে না। টোটাল মানুষ আইএসএফের ঝান্ডাতলায় ভিড় করেছে নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য। আমাদের সন্দেশখালীতে যিনি আইএসএফের প্রার্থী আছে তার পক্ষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন।
এটা আমরা আশা এবং ভরসা রাখতে পারি সন্দেশখালী মানুষের প্রতি। আচ্ছা, আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওয় কমেন্ট দেখা যাচ্ছে অফলাইনে অনলাইনে যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কেন পালিয়েছে, ভয়ে পালিয়েছে না অভিষেকের কাছে টাকা খেয়েছে, এমনটা বিভিন্ন মত তারা প্রকাশ করছে। এই বিষয়ে কিছু বলবেন আপনি? এখন ব্যাপারটা শুনুন, নিন্দুকেরা তাদের ভাষা তারা সেইভাবে বলবে। ডায়মন্ড হারবারটা একটা গৌরবময় অধ্যায় ছিল, তো আমরা 11-12 বছরে সেই ডায়মন্ড হারবারে সেই গৌরবময় অধ্যায়টা আমরা দেখলাম কলঙ্কিতময় অধ্যায় পরিণত হয়েছে বর্তমানে। তো যারা বলছিল নওশাদ ভাই যখন ভোটে দাঁড়ায় বলছিল, ওই সেই লোকগুলোই বলছিল নওশাদ ভাই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে লড়ছে। যেই নওশাদ ভাই দাঁড়ালো না, তখন সেই লোকগুলো আবার বলছে এরা তৃণমূলের কাছে বিক্রি হয়েছে। আসলে ব্যাপারটা কিছু নয়, নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা, তার আদর্শ, তার নৈতিকতা, তার চলনশীলতা, তার গ্রহণযোগ্যতা যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, তারা দিশেহারা হয়ে গিয়ে কী বলবে ভেবে উঠতে পারছে না। তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দিকভ্রষ্ট হয়েছে, তাই পাগলের প্রলাপ বকছে। তো ন্যাচারালি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা একটা রাজনৈতিক দল, দলের আদর্শ আছে, দলের নীতি নির্ধারণ কমিটি আছে, দলের সিস্টেম আছে। তো তৃণমূলের মতো তো একটা পিসি পাইপের কোম্পানি না যে 2 লাখ টাকা দিলে টিকিট পাবে, 2 কোটি টাকা দিলে টিকিট পাবে। আমাদের দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে দল প্রার্থী করেনি, ভালো মন্দ বুঝেছে, তাই নওশাদ ভাই দাঁড়ায়নি। আর নওশাদ ভাই দাঁড়ায়নি তার মূল কারণ, নওশাদ ভাই হচ্ছে আমার দলের মূল ক্যাম্পেনার। যদি নওশাদ ভাইকে আমরা ডায়মন্ড হারবার আটকে রাখতে পারতাম, তাহলে আজকের এই জয়নগরের মানুষ নওশাদ ভাইয়ের মুখটা দেখতে পেত না। তাই আমরা ঠিক করেছিলাম দলের পক্ষ থেকে নওশাদ ভাইকে সারা রাজ্যে প্রচার করাবো, যেখান থেকে আইএসএফের ভোট, নওশাদ ভাইয়ের হাত মজবুত করার জন্য সাধারণ মানুষ আইএসএফের ঝান্ডা তলায় ভিড় করবে। সেই জন্য নওশাদ ভাইকে আমরা না দাঁড় করি সারা রাজ্যে তার প্রভাব বিস্তার করেছি। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে টিএমসি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু আইএসএফ কত দিতে পারে বলে আপনার মনে হয়? না, আমরা ওই প্রতিশ্রুতি আমরা দিই না। আমরা আইএসএফ যারা করি, আমরা আইএসএফ যারা নেতৃত্ববৃন্দ, আমাদের মূল বক্তব্য হচ্ছে আপনারা আইএসএফ করুন, মাথা তুলে বাঁচার অধিকার আইএসএফ দেবে। সাধারণ জনগণ আইএসএফ কেন করবে একটু বলবেন স্যার? আইএসএফ কেন করে মানে আপনারা মাথা তুলে বাঁচার জন্য আপনাকে আইএসএফ করতে হবে। এলাকার যা সন্ত্রাস, এলাকার যা চোর ডাকাতের উৎপাত, এলাকার যা কাটমানি থেকে শুরু করে তৃণমূলী সন্ত্রাসবাদ, এই সব থেকে বাঁচতে আইএসএফ তারা করতে হবে। কেন? আইএসএফের লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে নয়, আইএসএফের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, আইএসএফের লড়াই বিজেপির বিরুদ্ধে, আইএসএফের লড়াই তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে, আইএসএফের লড়াই তৃণমূলের 14 সুদের বিরুদ্ধে, সর্বোপরি আইএসএফের লড়াই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে, যারা তৃণমূলটাকে এগিয়ে নেওয়ার জন্য মূল চালিকা শক্তি হিসেবে পুলিশ ব্যবহৃত হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ। সেই পুলিশের বিরুদ্ধে আইএসএফের লড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। যে জয়নগরের মানুষ এত উৎফুল্ল, এত সক্রিয়ভাবে, এত আনন্দের সহিত আজকে নওশাদ ভাইয়ের জনসভায় দলে দলে মানুষ এসে যোগ দিয়েছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়নগরের মানুষকে কৃতজ্ঞতা, সালাম, ভালোবাসা জানাই। আমরা আরও চাইব যে জয়নগরের মানুষ আমাদের জয়নগরের যিনি প্রার্থী মেঘনাথ হালদারকে দুহাত ভরে আশীর্বাদ করবে, তাকে পার্লামেন্টে যাওয়ার পথ সুগম করবে। এই আশা এবং ভরসা জয়নগরের মানুষের উপরে আমরা রাখি। হ্যাঁ, সন্দেশখালীর ভূখণ্ডে কিছু কিছু নেতা তারা বলছে এখন যে তোরা লোকসভায় ভোট টিএমসি দিয়ে মানে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ করবি, এমনটা শোনা যাচ্ছে। মানে মানুষকে বাধা দিতে পারছে না সন্দেশখালীতে, কিন্তু নেতারা এমনটা জানাচ্ছে যে এই লোকসভা ভোটে টিএমসি খামে ফেলে এবং পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ ভোট দিতে হবে, এমনটা তারা দাবি করছে, সাধারণ মানুষকে বোঝাচ্ছে। এই বিষয়ে কী বলবেন আপনি? আর সন্দেশখালী যা আন্দোলনের রাস্তা দেখিয়েছে, সন্দেশখালীর মানুষকে আর ভুল বুঝিয়ে রাখা যাবে না, কারণ সন্দেশখালীর মানুষ জেনে গেছে